পায়ে চিনা নিয়ে আস্তে আস্তে চেনা দেখে নিয়ে চলতে লাগলো। কোথায় চলতে লাগলো? যেখানে আশ্রম করে বসে আছে, পম্পা সরোবরে সৈকতে। থাকতে পারল না। নারী একমাত্র চায় শ্রেষ্ঠ পুরুষ, বলবান রূপবান। শ্রেষ্ঠ পুরুষ রূপবান ও বলবান। ইও রাবণের বহিন, জাতা না, এ বিধবা হয়ে গেছে। ইয়ে 3টে ছেলে ছিল, লক্ষণ মারে দিয়েছে। আজকে পায়ের যে চিহ্ন, এমন বীর রূপের যে চিহ্ন, দেখবে বীর যারা আছেন তাদের আগেটা কিন্তু অসার থাকবে, পায়ের আগাটা অসার থাকবে, আর পিছন দিকে সঙ্গের মতো সরু থাকবে। আমাদের কারো আছে ওটা? কারো না। কপাল চৌরস থাকবে, এখানে দেহটা খুব উঁচা থাকবে। তাই এই সমস্ত দেখে নিয়ে শূর্পণখা বলল, এইটাকে আমি কিন্তু স্বামিত্বে বরণ করবো, কারণ একে কিন্তু রাবণ কোনো রকমে মারতে পারবে না। আমার এক স্বামীকে মারেছে, কিন্তু এই যিনি আছেন, যিনি আসছেন, যার পায়ের চিহ্ন দেখছি, উনি পায়ের চিহ্ন দেখে নিয়ে আস্তে আস্তে সোজাইছেন। এইভাবে শূর্পণখা সেখানে ছিল, অন্য করার কারণ নয়। কেউ জানে না, কেউ বুঝে না। শূর্পণখা যাতা জ্ঞান বলুন, আমার পরিচয় দেন। ছত্রির রূপ আপনাদের একদিকে দেখছি, ছত্রির রূপ ক্ষত্রিয় রূপে পরিপূর্ণ আছে। ধনুকবান আছে, ধনুকবান আছে, ক্ষত্রিয়দের যে পরিচয় আছে তা আছে, আর ইংরেজিতে কিন্তু তার বিপরীতটাও আছে। বীরগুরু আমার অবস্থাই হয়ে আছে, এনারও বুঝা আছে না, হচ্ছে নাই। বৈরাগ্যর বেশ আছে, মালাকাঠি আছে, আছে তো, মুকুট আছে, আর এদের ক্ষত্রিয়ের বেশটাও আছে, আর ইটাও আছে, দুটাই আছে। তর্কস বাঁধা আছে, ক্ষত্রিয় তর্কস থাকে, যেটা বান থাকে সেইটা তর্কস বাঁধা আছে, বান আছে, ধনুক বান আছে, আর এক হাতে বানও ধরা আছে, একটা ধনুকটাও আছে। তার দুটা বেশ সেখানে পরিপূর্ণ রূপে দেখা যাচ্ছে। একদিকে জ্যোতিবেশ, বৈরাগ্য বেশ, আর একদিকে বীর রসে পূর্ণ। তো তাই বলছে তোমরা কে? একজন যে শ্যামল বর্ণ, একজন গৌর বর্ণ। ছত্রির রূপ এখন ক্ষত্রিয়ের রূপ, সম্পূর্ণ রূপ বিরাজিত করছে। ক্ষত্রিয় রূপটা কিসের? চিনলেন কিসে ক্ষত্রিয় রূপটা? ক্ষত্রিয় রূপ আলাদা হল। শ্রেষ্ঠ ক্ষত্রিয় রাজবংশের মধ্যে শ্রেষ্ঠ ক্ষত্রিয় যারা, তাদের কপাল তাতে বোঝা যাবে, পাটাতে বোঝা যাবে, শরীরের গর্দনটা বুঝে। মান থাকে, আর হনন কর্ণে একমাত্র হনুমান, ওই জন্য নামটা হনুমান। তাছাড়া কারণ এখনো পর্যন্ত দেখেছ কারো কোনো সম্মান আছে? ইনার কাছে কার মর্যাদা আছে? ভগবান প্রভু রামচন্দ্রের যারা আসল দাস হবে, তার কাছে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। কারণ আমাদের পূর্বে ছিলেন যেমন লাল বাবা, যেমন ভরত দাস, ভরত গোস্বামী, যেমন ছিলেন সীতারাম বাবা, কারো বাতচিত করার ক্ষমতা ছিল না, কারো বাতচিত করা। এই রামায়ণ বসিয়ে নিয়ে যে কেউ বাতচিত করবে এমন আমি দেখতে পাচ্ছি না। এইরকম ছিলেন রামায়ণের বক্তা আর জানকারী, বলার কেন হিম্মত নেই কারণ। এই হল ভক্ত। আপনি ভক্তের শরীরটা আপনি বুঝায় কি ভক্তের জিনিসটা, ওর ভক্ত কি, ওর কি। এক কথায় বড় ঠাকুরকে এক কথায় চুপ করে নিয়ে বড় বুঝতেন, এক কথায় এইলে বললেন তুই ব্যাখ্যা করতে হবে, কোনটা বলুন বাড়ি কর, চুপ কর, বইটাই বন্ধ, রামায়ণটাই বন্ধ হবে, হরিমেলা ইহা হুড়ুম, হ্যাঁ বইটাই রামায়ণটা বন্ধ হবে। বল আমি ভুল করলি তো তুমি বল। তখন বলছি না আমার বুড়া গরুরই শ্রদ্ধা বেশি করছে, বল চুপ। তখন কিন্তু আর ওই হনুমানের কোনো দরকার থাকবে না। আমাদেরও তাই, আমাদের পক্ষে তাই, যতক্ষণ না পর্যন্ত আমরা সরলভাবে স্বচ্ছভাবে আনন্দে বিভোর অবস্থাতে ওই পথবদ্ধে আমরা যদি নিজের সমস্ত বিষয় বস্তুটাকে ঢালে দিই, কিন্তু আর পাচ্ছি এক সেকেন্ড পাচ্ছি না। এই এতগুলা কারুর আছেন, যতগুলো বীরগ্রামের আছেন, কেউ আইল? এই তো বাবা সবাইকে ডাকলেন, হইল কি চলছে অবশ্য। আমাদের এখানে ইহাই চলছে, মহাবীর মন্দিরে। মহাবীর চলছে, চলছে কি আছে?
ওই ওরাই করছে রাজেন্দা আছে আর ওই শৈল আছে হতবার কেন আসতে করা ওরা বিনু ওরা আমাদের ইন্ডিয়া হয় নাই তাও নাই আনলো আর ধরো নয় না একদম সামনে আজকে এটুকু ইহা ঋষ্যমুখ পর্বত নিয়ে এভাবে চলতে চলতে ঋষ্যমুখ পর্বতের মধ্যে প্রভু রামচন্দ্র লক্ষণলাল গোড়াদেশে কিন্তু পৌঁছিলেন শীঘ্রই। তিনি বললেন শীঘ্রই, কেন বললেন শীঘ্রই? ভগবানের ইচ্ছার উপর সব নির্ভর, কোনো এটাতে আসা যায় না, কারো চিন্তা করার দরকার নেই। অনায়াসে তিনি ঋষ্যমুখ পর্বতের সামনে আসি পৌঁছিলেন। এরপর কি হইল অবস্থাটা? প্রতিশোভেত কহ, ঠিক আছে তাহলে করুন। শেষে যখন দীক্ষা শেষ হয়ে গেল তখন বলছেন গুরু দীক্ষা তো কিছু দিতে হয়। বলছেন বাবা আমাকে তোমার গুরু দীক্ষা হতে দিতে হবে না, তবে একটা তোমাকে শর্ত করতে হবে, যতদিন না পর্যন্ত প্রভু রামচন্দ্র ঋষ্যমুখ পর্বতে পৌঁছেন ততদিন পর্যন্ত তুমি সুগ্রীবকে রখবারি করতে হবে। এই হলো গুরু দক্ষিণা। ততদিন পর্যন্ত তোমাকে ওই সুগ্রীবকে রক্ষীদার হয়ে থাকতে হবে, যাতে করে নিয়ে আমার পুত্র সুগ্রীবের যেন কোনো প্রকারে বালিয়ে মারতে পারেন না। আর তুমি থাকলে পরে অতুল বলশালী তুমি বলো, তোমার কাছে কিন্তু বালি তোমাকে মারতে পারবে না। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। এই জন্যে হচ্ছে মহাবীরের গুরু হচ্ছেন সূর্যদেব। আর এইখানেই ওনার শেষ হল দায়িত্বটা। যখনই প্রভু রামচন্দ্রের সাথে সুগ্রীবের মিলনটা হয়ে যাবে তখন কিন্তু ইনার গুরু দক্ষিণা শেষ হবে। আর দায়িত্ব তখন শ্রী রঘুনাথের দায়িত্ব পড়ে যাবে। যখনই সক্ষতা হয়ে যাবে তখন দায়িত্বটা কিন্তু প্রভু রামচন্দ্রের, তখন আর নেই। ভগবানের যতক্ষণ না পর্যন্ত তুমি আশ্রয় করো, তার দায়িত্বে সমস্ত কায় মন চিত্তটা যতক্ষণ লাগাই দাও অতক্ষণ পর্যন্ত সকলের দরকার থাকে, কিন্তু লাগালে পরে আর দরকার থাকে জাজ্জল্যমান প্রকাশ জ্ঞান প্রকাশিত হতে পারে না। যাজ্ঞবল্ক্যও সূর্যদেবের কাছে একবার শিষ্য হয়েছে, যাজ্ঞবল্ক্য একবার শিষ্য হয়েছে বাৎসল্য মুনি, বাষ্কল মুনির সাথে শিষ্য হয়েছে, বাষ্কল মুনির শিষ্য হয়েছেন। কিন্তু যখন একটু কথা তঞ্চক হয়ে গেল, জ্ঞানের মধ্যে একটু বিরোধ হয়ে গেল, পরিত্যাগ করল। এমন গুরু আমার দরকার। যে গুরু হয়নি, যার জ্ঞানেই নেই, শিষ্যের অন্তরের দুঃখের কথা বুঝেই না, এমন গুরুর দরকার। তার যত গুণ ছিল তিনি বমি করে বাই করে দিলেন, চলে গেলেন সূর্যের কাছে, চলে গেছেন সূর্যের কাছে। যেমন বললেন আমাকে শিষ্য করতে হবে, আমি আপনার গুরু মানলাম। বলছি ঠিক আছে। এখানে মহাবীরে চলেছেন সূর্যের কাছে গুরু করার জন্য, তো সূর্য বলে আমি তো গুরু হবো, কিন্তু আমার তো দাঁড়াবার জায়গা নেই, সময় নেই, তোমাকে আমি শিক্ষা দিতে দেবো। ঠিক আছে, আপনি যদি না পারেন আমিও আপনিও চলবেন, আমিও চলব, তোকে সেটা কি করে হবে? আমি যদি চলি আর তুমি যদি চলো তাহলে পিছন দিয়ে গুরুকে দেখা উচিত বটে। বলছেন না না আমারও তো শক্তি আছে। মহাবীর বলছেন ওর কথা, ওর শক্তিটা আমার কিন্তু আছে। কি শক্তি আছে? তুমি যত বেগে চলে ঘন্টা ফাঁকা নেই, আগে চলে বহুরী রঘুর আগায়। এরপর শবরীর কথা মতো আগে থেকে বাড়লেন, দক্ষিণ থেকে বাড়লেন। ঋষ্যমুখ পর্বত নিয়ে পৌঁছিলেন পর্বতের সামনে তলদেশে। প্রভু রামচন্দ্র লক্ষণলাল হনুমান ধারণ করে নিয়ে আর ওইখানে পৌঁছিলেন। ওইখানে পৌঁছার পর কি অবস্থাটা হইল? তহর সচিব সহিত সুগ্রীব ভগবত দেখে তোল বল শিব। তহর সচিব সহিত সুগ্রীবা, সেখানে আছেন কাকা সেই পর্বতের উপরে, ঋষ্যমুখ পর্বতের উপরে কে কে আছেন? সুগ্রীব মহারাজ আর জাম্বুবান হনুমান নল নিয়ে, এইগুলা নিয়ে তিনি ওখানে বসে আছেন পর্বতের উপরে চূড়ায় ভয়ে। ধূপ দিবার বসো ধূপ দিয়া সহিত সুগ্রীব, সুগ্রীব মহারাজ ওইখানে আছে। কেন এখানে ছিলেন? এখানে থাকার কারণটা কি?
বলছে না না এখানে কিন্তু কোনো রকমের বালি আসতে পারবে না।